হ্যালো গাইস, মাইক্রোওয়ার্কার্সের টেমপ্লেটে পরিবর্তনের পাশাপাশি মাইক্রোওয়ার্কার্সের যে নিয়মিত কাজ ডাটা এন্ট্রি সেটার কিছু পরিবর্তন আসছে, সেটাই আজকে আমরা দেখতে চলেছি। বর্তমান ডাটা এন্ট্রি একটা টাইপে আমি দেখাচ্ছি। সো এখানে দেখুন কি করতে বলছে, আমাদের কয়েকটা বক্স দেওয়া আছে যেখানে কিছু নাম্বার আছে আর ডান পাশে আছে কাউন্ট 1 2 3 4 এরকম আছে, আর বাম পাশে কিছু নাম্বার দেওয়া আছে। যখনই আপনি ডাটা এন্ট্রি ওপেন করবেন, ওপেন করার পরে যখন দেখবেন যে কাউন্ট অপশন লেখা আছে, এর মানে আপনাকে বুঝে নিতে হবে যে যেগুলো তো কমা আছে ওইগুলো আপনার জন্য না, কমা বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে কাউন্টিং এর ক্ষেত্রে। সো এখানে প্রথম লাইনে যে কমা কার আছে তার মানে ওইগুলো আমাদের এই ডাটা এন্ট্রির জন্য না, এই নিচের যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ডাটা এন্ট্রির জন্য। সো এখানে প্রথমে আমাদের যেটা আছে 29933, এটা আমি প্রথম বক্সে বসাবো, এবং দ্বিতীয় বক্সে হচ্ছে এখানে 24 আছে, কিন্তু 24 যদি আমি দিই তাহলে হবে না। সো শুধু এখানে আমি 4 দিলাম। নিচের বক্সে 20710 এটা আছে দেব, আর কাউন্টের ভিতরে আছে হচ্ছে 4, আমি বসিয়ে দিব। দেন আমি নেক্সট পেজে চলে যাব। এই পেজও সেম, শুধু আপনাকে কাউন্টিং করতে বলছে। সো আমার কি কমা আকার যেগুলো আছে ওইগুলো বাদ যাবে, মানে প্রথম লাইনটা। এরপর আছে কি 20501, ওটা বসানো আছে, ওটা আমি দেবো। দ্বিতীয়তে কাউন্টে আছে 6। অনেক সময় যদি বসানো থাকে আপনারা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। দ্বিতীয়টা যেটা আসে সেটা বসিয়ে দিব, তৃতীয়টা যেটা আছে সেটাও বসিয়ে দিব। এরপরে আমি নেক্সট পেজে আসবো। এখানেও যেহেতু কাউন্টিংয়ে বলছে, তার মানে পুরো ডাটা এন্ট্রিটাই হচ্ছে কাউন্টিংয়ের উপরে। সো কমাকার যেগুলো আছে ওগুলো বাদ যাবে। নেক্সট পেজে এসে এখানে আমি কি ফার্স্ট এখানে দেখুন 20501 আছে, এটা আমি বাম পাশে বসাবো, এবং ডান পাশে বসাবো হচ্ছে কাউন্টিং 6, যেহেতু এখানে বাম পাশে 6 দেওয়া আছে। একটু উল্টেই লিখছে, জাস্ট এইটাই হবে ডান পাশে। এরপরে আছে 29944, দ্বিতীয় বক্সে আমি বসাই দেব। এটা কাউন্টিং বাম পাশে লেখা, সেটা হচ্ছে 1, আমি বসিয়ে দেব। তৃতীয় বক্সে আছে 29701, এটা আমি তৃতীয় বক্সে বসাবো, এবং এটা কাউন্টিং এই যে দেখুন বাম পাশে লেখা 1, এটা আমি কাউন্টিং এর বক্সে বসাই দেব। দেন আমি নেক্সট করে দেব। এখানে আবার কাউন্টিংটা উল্টিয়ে লিখছে, প্রথম বক্সে আমার লিখতে হবে 20205, আর কাউন্টিং আছে কত বলুন তো, কাউন্টিং আছে 10। এরপরে আছে 29944, এটা বসাবো, আর এটার কাউন্টিং আছে হচ্ছে 1। একইভাবে তৃতীয়টা বসাবো। বারবার বলতেছি যে কমা আকারে যে প্রথম লাইনটা আছে, যেমন 36.00, ওইটা হবে না। কেন হবে না? কারণ এটা কাউন্টিং না। এই পরেরটায় আসি, দেখুন একইভাবে লেখা আছে, কাউন্টিং টোলটি লিখছে। প্রথমে আছে 6, তারপর আছে 11, আমি একসাথে লিখে যেতে পারি, তাহলে সহজ হয়। আর এপাশে বক্সে হবে 20501, 29944 এবং 29701, এই কটাই। আর নিচে যেটা আছে দেখুন 131,1, ওটা তো কাউন্টিং না, তার মানে ওটা হবে না। এরপর চলে যাবো নেক্সট পেজে, লাস্ট পেজ। এখানেও দেখুন 20501 বসাবো, আর ডান পাশে কাউন্টিং আছে 6, কাউন্টিংগুলো বসিয়ে যায় 1, আর এখানে আছে 20501, এরপরে 29944, এরপর আছে 29701। এই কাজটা আমার 6টা পেজই ছিল। সো দেখুন 6 of 6 আমার কমপ্লিট। এখন আমি কী করতে পারি, তাহলে আমি কাজটা যেহেতু আর নাই, আমি কাজটা সাবমিট করে দিতে পারি। এখন দেখুন ডাটা এন্ট্রির দ্বিতীয় আরেকটা টাইপ, যেখানে কাউন্টিং নেই, সেখানে একটা নতুন ফিচার আছে, সেটা হচ্ছে কি কাউন্টিং না, সেটা হচ্ছে কি অ্যামাউন্ট। সো অ্যামাউন্টের কাজটা কীভাবে করা যায় দেখুন, প্রথম বক্সে যে দেখুন এখানে আছে, বারবার বলতেছি যে যখন অ্যামাউন্ট যাবে তখন হচ্ছে আপনার টার্গেট হচ্ছে কমা আকারে যেগুলো থাকবে সেই ডিজিটগুলো, আর যখন কাউন্ট থাকবে তখন আপনার থাকবে যে কমা বাদে যেগুলো আছে সেগুলো কাউন্ট। তাহলে এখানে যেহেতু অ্যামাউন্ট চাইছে, তো এখানে আমার লিখতে হবে কি জাস্ট কমা আকারে যেটা আছে সেগুলো। সো অ্যামাউন্ট 1-এ লিখতে হবে হচ্ছে 23, এবং দ্বিতীয় কাউন্টিংয়ে কি লিখতে হবে 194,28। আর নিচে যেগুলো আছে এগুলো যেহেতু অ্যামাউন্ট আকারে আছে, সেগুলো আমাদের এখানে লেখা যাবে না। আমি চলে যাব দ্বিতীয় পেজে। একইভাবে এখানে দেখুন প্রথমে আছে 22,16 এরকম আছে, আর দ্বিতীয় অ্যামাউন্টে আছে 128,16। নিচেগুলো কেন হবে না? কারণ নিচেগুলো হচ্ছে কাউন্টিং, ওগুলো আমাদের এখানে বসানোর জন্য না। দেন আমি চলে যাব তৃতীয় পেজে। এখানেও সেম 22,84, আবার বলতেছি এটা কিন্তু কমা 22,84, 22.84 না। এরপরটা আছে 130,08,
এরপরটা আছে 22,84 একই 130,0,08। নেক্সট পেজে চলে যাব আমি। এখানে আছে কি দেখুন 28,41 আর দ্বিতীয় অ্যামাউন্টে আছে 186,70। নিচেগুলো কেন হলো না? কারণ ওগুলো কাউন্টিং। যখন আমার কাউন্টিংয়ের ডাটাটি আসবে তখন আমি নিচেগুলো নিয়ে কাজ করব। এরপর আছে কি দেখুন 24,86 200,16। আচ্ছা, যদি বসানো থাকে আপনারা বারবার একটু চেক করে নেবেন যে ঠিক আছে কিনা বসানো, অনেক সময় ভুল থাকে। টু 2,66,128 এরকম বসিয়ে দেবো। এরপর এটা আছে কি লাস্ট পেজ 22,84 আর 130,08 কমা ডট না। আমার 9টা পেজই শেষ। এখন আমি সাবমিট করার পালা, যেহেতু আপনার নাই আমি সাবমিট করে দেবো। ডাটা এন্ট্রি আর একটা টাইপ আমি এখন দেখব যে এইটা হচ্ছে 3 নাম্বার টাইপ। এইটা কি মনে হচ্ছে এই ডাটা এন্ট্রিটা আগের মতনই আছে, আগে এরকমই আসতো। এখানে হচ্ছে কি প্রথম বক্সটায় দিতে হবে আমার কোন বছর, যেতে নাকি 21 সাল আছে আমি 21 সাল দিব। 1 নাম্বার বক্সে আছে 1 মাস 1 তারিখ 6 মাস। তারপর আছে 3 নাম্বার বক্সে, 5 নাম্বার বক্সে, 7 নাম্বার বক্সে, 9 নাম্বার বক্সে, 11 নাম্বার বক্সে। সাপোজ আমি যদি লাস্টেরটা লিখি এটি কীভাবে লিখতে হবে 06.07 এরকম লিখলে এসে যাবে। এরপরটা হচ্ছে কি এখানে 21 সাল আছে, পরটা আমি বলতে লিখলাম 12.07 লিখলে এসে যাবে। এরপরটা হচ্ছে 14.07 লিখলে এসে যাবে, দেন টিক করে দিব। এভাবে প্রত্যেকটা কমপ্লিট করে যাব আমি। দেন নেক্সট পেজে চলে আসবো। এখানেও 21 সাল দেওয়া আছে, এরপরে তারিখ আছে 26 তারিখ 7 মাস, তাহলে আমি লিখবো কি 26.07। এটা লিখলেই চলে আসবে সবগুলো, বা যদি নিচ থেকে স্ক্রল করে নিতে চান নিতে পারেন, বা লিখেও নিতে পারেন। নেক্সট পেজে চলে আসলাম, এখানে 21 সাল দিয়ে দিব। এতক্ষণ যেভাবে করছি সেভাবে পুরো ডাটাগুলো বসিয়ে যাব উপর থেকে নিচ পর্যন্ত। সাপোজ এটাই প্রথমে কি আছে 30 তারিখ 6 মাস, তাহলে আমি কি লিখবো 30.06। প্রথমটা লেখার পরে চলে আসবে। এরপর দ্বিতীয়গুলো চাইলে আপনি স্ক্রল করে নিচ থেকে সিলেক্ট করে নিতে পারেন, বা চাইলে টাইপও করতে পারেন। একইভাবে সবগুলো করে যাব। আমার মনে হচ্ছে এই ডাটা এন্ট্রিটা আগের মতনই আছে, জাস্ট একটু সময় বেশি লাগে। আগে যেখানে 5টা 6টা ছিল এখানে সেখানে 10টা পৃষ্ঠা বানাইছে। তার মানে হচ্ছে ডলারের পরিমাণ বাড়ায় নাই, কিন্তু কাজের পরিমাণ একটু বাড়াইছে। যেহেতু এমপ্লয়ার বেড়ে যাচ্ছে এই কারণে বিষয়গুলো করতেছে। সো আমি সবগুলো একইভাবে বসিয়ে যাবো। এই ডাটা এন্ট্রিটা যেহেতু আগের মতনই আছে, আমি সবগুলো বলতেছি না, আপনারা আশা করি পারবেন। একইভাবে 7 নাম্বার পেজে আমি আসলাম, 21 সাল বসিয়ে দিলাম। পরে আছে 15 তারিখ 7 মাস, লিখলাম 15.07। এইখানে কিন্তু আবার মনে রাখেন যে এখানে কিন্তু ফুল স্টপ, এখানে কিন্তু কমা না। আগের যেটা আমরা করছি অ্যামাউন্টে হচ্ছে কি আমাদের কমা দিতে হয়। কাউন্টিং যেটা ছিল সেটা তো কাউন্টিংই, আর এই ট্রেনটির ক্ষেত্রে হচ্ছে ফুল স্টপ কমা না তারিখের মাঝে। অ্যাকচুয়ালি এখন এই ডাটা এন্ট্রিগুলো হচ্ছে করে অনেক সময় যায়, সে অনুযায়ী 10 সেন্ট খুব অল্প। সো আমি সবগুলো করে নেক্সট পেজে চলে যাব। 21 সাল, এরপরে তারিখগুলো যেভাবে আছে বসিয়ে দিব। কোনোটাই যদি আবারও বলি যে কোনোটাই যদি প্রথম যে বক্সে আমি বসালাম যে 21 সাল, কোনোটাই যদি সাল দেওয়া না থাকে, সাপোজ এখানে লেখা আছে মনে করেন 10.5, পরে আর কিছু লেখা নেই, তার মানে কি ওইটাই কোনো সাল দেওয়া নেই। আপনি ওই সালটা সিলেক্ট করে লিখবেন এনে, মানে এখানে কোনো সাল নাই। এনে যদি সাল দেওয়া না থাকে তাহলে লিখবেন এনে। এভাবে প্রত্যেকটা কমপ্লিট করে যাব। লাস্ট পেজে আমি আসছি, আমার কাজটা প্রায় শেষের দিকে। যেহেতু 10টা পেজে 10টাই কমপ্লিট, আমি এটা কি নিচে একটু স্ক্রল করে এসে সাবমিট জব করে দেব।
ডাটা এন্ট্রি লাস্ট একটা টাইপ আছে, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি যে ইমেজের একটা ব্যাপার আছে সেটার ক্ষেত্রে। ইন্টারফেস দেখে মনে হচ্ছে ডাটা এন্ট্রিটাও আগের মতনই আছে। সো এটা আমি আগের মতো করে যাবো। এখানে যেহেতু ডেট, সো আমি একটু বসাই 20.04.21। একটা বিষয় এখানে আছে লাস্টে কি 2021 লেখার দরকার নাই, জাস্ট লাস্টের সালের ওইটা লিখলে হবে যে 21। এখানে আছে 15.05.21, এরপরে আছে 02.07.21, এরপরে যেটা আছে আমি বসিয়ে দেবো। এরপর যেটা আছে আমারও মনে হচ্ছে যে এই ডাটা এন্ট্রিটা হচ্ছে আগের মতোই আছে সেম। সো এটা আপনারা পারেন এবং পারবেন। একটা বিষয় হচ্ছে যে সালটা সম্পূর্ণ লেখার দরকার নেই, সালে শুধু লাস্ট 2 ডিজিট লিখলেই হবে। সো আমার কাজটা দেখুন শেষ। সো আমি সাবমিট করে দিতে পারি। এই ছিল 4 রকমের ডাটা এন্ট্রি। সাথেই দেখুন, ধন্যবাদ।